2024 সালের জুলাই অভ্যুত্থান এবং 5ই আগস্ট পর্যন্ত যেমন অনেক শহীদ হয়েছে, এই বাংলাদেশের মানুষ এটাও দেখেছে। শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসি কার্যকর করা নয়, শুধু ফাঁসির রায় দিয়েছিল সেই একদিনে আমরা 250 শতাধিক ভাইয়েরা ছাত্র জনতা জীবন দিয়ে গোটা পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করেছিল। মেয়ের মধ্যে যদি পানি লাগবে ভাই, পানি লাগবে বলে গুলি বুকে ধারণ করে দেশের জন্য জীবন বাজি রাখতে পারে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আজকে থেকে মানুষের কাছে গিয়ে বলবে, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ, প্রয়োজনে জীবন দেব, তারপরে সৎ মানুষ ধরে আন্দোলন থেকে আমাদের ফিরাতে পারবেন না। আমাকে সেদিন একজন প্রশ্ন করেছেন, আজকেও আমাকে ফেসবুকে কয়েকজন মেসেজ দিয়েছেন, ভাই আপনাদের প্রোগ্রামগুলোতে এত হাজার লক্ষ মানুষের ঢল নামছে কেন, এটা কি কোনো পর্যালোচনা আপনাদের আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ আছে। আমি বললাম যে এটা দুনিয়ার কোনো যুক্তি নয়, এটা আমাদের কারো কর্তৃত্ব নয়, এটা রায়পুরের এই জেলা সংগঠনের, উপজেলা সংগঠনের কোনো কৃতিত্ব নয়। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর ফয়সালা হচ্ছে মানুষ কি আল্লাহর দ্বীনের দিকে যাবে নাকি দুনিয়ার দিকে যাবে? দ্বীনের দিকে যাবে। আল্লাহর ঘোষণা হচ্ছে ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হবে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দ্বীনের কথা বলে, আজকে শুধু নয় আগামী দিনেও দলে দলে মানুষ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের এই দিকে ধাবিত হবে। সুতরাং আমাদেরকে দেখে যদি কেউ মনে করেন এই সমস্ত আলেম ওলামা হুজুর জামাত ইসলাম শিবির কয়েকজন লোকেরা জনসমর্থন দেখে বোধহয় তারা দিশেহারা হয়ে গেছে, আমাদের দিশেহারা ভাববেন না। আমরা 15.5 বছর মাথা ঠান্ডা রেখে এরকম প্রোগ্রাম করার চেষ্টা রাজপথে করেছি, আমাদের ভাইরা গুলি বুকে ধারণ করেছে। এই 2024 সালের জুলাই অভ্যুত্থান এবং 5ই আগস্ট পর্যন্ত যেমন অনেক শহীদ হয়েছে, এই বাংলাদেশের মানুষ এটাও দেখেছে। শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসি কার্যকর করা নয়, শুধু ফাঁসির রায় দিয়েছিল সেই একদিনে আমরা 250 শতাধিক ভাইয়েরা ছাত্র জনতা জীবন দিয়ে গোটা পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করেছিল। সেই ইতিহাস তৈরি করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেই ইতিহাস তৈরি করা বাংলাদেশ জামাত ইসলামীকে হুট করে জেগে ওঠা কোনো আন্দোলন মনে করে আমাদেরকে পাগল মনে করবেন না। আমরা এই দেশের মাটি মানুষের থেকে গড়ে ওঠা আন্দোলন। অনেকের মধ্যে আবার কেউ কেউ আলোচনা তুলেছেন, জামাত ইসলামী লোক ভালো, কিছু লোকও তাদের আছে, কিন্তু ওনারা মসজিদের জন্য ভালো, ওনারা মিলাদ ভালো তো পড়াতে পারেন, ওনারা জানাজায় অংশগ্রহণ করলে ইমামতি ওনারাই পাবেন। ভালো করে স্মরণ করিয়ে দিতে চাই সম্মানিত রায়পুরবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে শুধু হত্যাই করা হয়েছিল এই কারণে যে তিনি সততা এবং দক্ষতা যোগ্যতার সাথে তৎকালীন দুর্নীতির মধ্যেও দুর্নীতি মুক্ত শিল্প এবং কৃষি মন্ত্রণালয় পরিচালনা করে সংসদে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রী তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ চ্যালেঞ্জ করেছিলেন, আমরা যদি 2 টাকার অন্যায় করি, দুর্নীতি করি, প্রমাণ করতে পারলে শুধু মন্ত্রণালয় নয়, শুধু সংসদ সদস্য পদ নয়, জামাত ইসলামীর আমির সেক্রেটারি নয়, আমরা জামাতের সহযোগী সদস্য পদ থেকেও প্রত্যাখ্যান করব। রায়পুরবাসীর কাছে জানতে চাই, সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের সিনিয়র যারা আছেন, আজকেও চ্যালেঞ্জ করে রেখে গেলাম, বাংলাদেশ জামাত ইসলামের কোন 1 টাকার দুর্নীতিকেও কোথাও প্রমাণ করতে আজ পর্যন্ত কি নেতৃবৃন্দের ব্যাপারে পেরেছে?
এই প্রসঙ্গ আজ কেন তুলেছি? এই জন্য তুলেছি, 2024 সালের জুলাই এবং আগস্ট আন্দোলনের মূল স্লোগান ছিল কি? মেধা না, মেধা না। কিসের বিজয় হয়েছে? আর সবচেয়ে বড় ব্যানারে লেখা থাকতো লাল কালি দিয়ে, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলা হবে। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য মানুষের মন্ত্রতন্ত্র দল দিয়ে বৈষম্যহীন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জাহিলি যুগ পরিবর্তন হয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন একটা সোনার মদিনা, বৈষম্যহীন একটা মক্কা বিজয় করেছিলেন ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে। আমার ছাত্র জনতার কাছে আজকে আহ্বান জানাতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ মুখের কথায় হবে না, ইসলামী অনুশাসনে হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের একমাত্র গ্যারান্টি। ভাইরা আমার, আজকের এই সমাবেশ আমাদের আগামী দিনের সুন্দর সম্ভাবনার বাংলাদেশ গড়ার সমাবেশ। এই সুন্দর সুন্দর সম্ভাবনার বাংলাদেশকে যদি কেউ ব্যাহত করে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই ব্যাহত করা বাংলাদেশের আবার কোন ষড়যন্ত্রকারী, আবার কোন লুটেরা, আবার কোন সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতির সাথে যদি কেউ সম্পৃক্ত হয়, তাহলে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিয়েছে, আমাদের শহীদ আবু সাইদ বীর মুগ্ধ বাংলাদেশে হয়নি শেষ যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত টেন্ডার চাঁদাবাজ দখলদারিত্বের চূড়ান্ত অবসান না হবে। আজ একটা কথা বলে শেষ করে যেতে চাই, আমাদের প্রিয় বীর মুগ্ধ সমস্ত শহীদারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, জীবন দিয়েছেন সমান মর্যাদায়। কিন্তু বীর মুগ্ধর একটা ডায়ালগ কি বলেছিল? পানি লাগবে ভাই, পানি লাগবে। আজ রায়পুর 2 আসনের সব স্তরের জনতার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, বীর মুগ্ধ যদি পানি লাগবে ভাই, পানি লাগবে বলে গুলি বুকে ধারণ করে দেশের জন্য জীবন বাজি রাখতে পারে, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আজকে থেকে মানুষের কাছে গিয়ে বলবে, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ, প্রয়োজনে জীবন দেব, তারপরে সৎ মানুষ ধরে আন্দোলন থেকে আমাদের ফিরাতে পারবেন না। বীর মুগ্ধরা পানি বিতরণ করে তৎকালীন আন্দোলনকারীদের অন্তর প্রশান্ত করেছে। আমরা সৎ মানুষ বিতরণ করে 18 কোটি মানুষের মন জয় করব, ইনশাআল্লাহ সবাই পারব। সবাইকে সেই আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় বীর মুগ্ধ আবু সাইদদের সেই কাতারে দাঁড়িয়ে পানি লাগবে, পানি লাগবে স্লোগানের অনুসারী হয়ে সৎ মানুষ লাগবে, সৎ মানুষ লাগবে। আমরা সৎ মানুষ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি। সমস্ত সত্য অন্যায়ের বিরুদ্ধে 15.5 বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে, আজ থেকে প্রতিযোগিতা শুরু হবে ন্যায়ের পক্ষে। আজ আমরা ত্রাণ দিতে আসিনি, আজ এসেছি রায়পুরবাসীর পাশে দাঁড়াবার জন্য। বিগত দিনগুলোতে ত্রাণ চুরির প্রতিযোগিতা হতো, বৈষম্যহীন বাংলাদেশে আজকে ত্রাণ দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতা অব্যাহত রেখে সুন্দর সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, রায়পুর উপজেলা সংগঠন জিন্দাবাদ। আমাদের শ্রদ্ধাভাজন নেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে আগামী দিন এই সংসদ পরিচালনার জন্য যোগ্য নেতা প্রতিষ্ঠার জন্য, আপনারা কি কাজ করার জন্য আমাদের এই শ্রদ্ধা মুরব্বী ছাত্র জনতা মিলে কি পারবে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।